সব কাজ করা যায় না, একসাথেই সমস্ত কাজ করতে হয়। কিন্তু এদিকে বৃদ্ধর ছোট ছেলে খুব বদমাশ। সে একসাথে কাজ করতে চায় না, সে তার ভাইদের সাথে আলাদা আলাদাভাবে কাজ করতে চায়। সেজন্য সে তার বাবাকে জানিয়ে দেয় সে কোনোভাবেই তাদের সাথে কাজ করতে পারবে না, তার আলাদা ব্যবসা। এদিকে বৃদ্ধ ভীষণ চিন্তিত থাকলো। সে ভাবলো যে আমি মরে গেলে এই তিনজনকে তো সবাই ঠকিয়ে খেয়ে নেবে, কারণ তাদের মাথায় বুদ্ধিশুদ্ধি একটু কম ছিল। তাই বৃদ্ধ তাদেরকে নিয়ে প্রচণ্ড চিন্তা ভাবনা করলো এবং ভাবলো একটা বুদ্ধি। তো তার তিন ছেলেকে একসাথে ডাকলো এবং তাদেরকে বলল যে ঠিক আছে, তোমরা আলাদা আলাদা কাজ করতে চাও, তো তো একটা গাছ আছে, সেই গাছটা তোমরা তিনজন আলাদা আলাদা কেটে আমাকে এনে দেখাও জলদি। ঢের কথা মতো তার প্রথম ছেলেটা গাছ কাটতে গেল, কিন্তু তার পক্ষে এত বড় গাছ একা কাটা সম্ভব হচ্ছিল না। সে বলতে লাগলো, উফ, এই গাছ তো আমি কাটতেই পারছি না, হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হচ্ছে। তার কিছুক্ষণ পরে তার মেজো ছেলেও গাছ কাটতে গেল। সেও সেম একই কথাই বলল যে আর পারা যাচ্ছে না, এই গরমের মধ্যে এইভাবে গাছ কাটা যায় নাকি, খুব কষ্ট হচ্ছে গাছ কাটতে খুব। তারপরেই তার ছোট ছেলে গেল। ছোট ছেলেও বলল যে গাছ তো এইভাবে কাটা যাচ্ছে না, আর গাছের গুঁড়িগুলো ভীষণ মোটা, বাবা আমাদের কি ঠকালো, বাবা কি আমাদেরকে পরীক্ষা নিচ্ছে ভাবে, যাই বাবার কাছে গিয়ে বলি। এরপরে তার তিন ছেলে বৃদ্ধকে এসে জানায় যে গাছটা কাটা তাদের একার পক্ষে সম্ভব নয়, তাদের তিনজনকেই এই গাছটা একসঙ্গে কাটতে হবে। তাই বৃদ্ধ তাদের তিনজনকেই একসাথে গাছ কাটতে পাঠায়। তিনজনে একসাথে গাছ কাটতে গিয়ে দেখলো যে গাছ অনায়াসে কেটে যাচ্ছে, তাদেরকে আর কোনো শক্তি প্রয়োগ করতে হচ্ছে না। তিনজন মিলে যদি একটা গাছে কুড়ুল লাগায় তাহলে গাছ সহজেই নড়ে যাচ্ছে এবং কাঠগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছো তো যে কেন আমি তোমাদেরকে বলি যে তিনজন একসাথে থাকতে? যদি তোমরা তিনজন একসাথে এক হাতে কাজ করো না, তাহলে বাইরের কোনো শক্তি বা বাইরের কোনো লোক তোমাদের মধ্যে কোনো আঘাত আনতে পারবে না, বুঝলে? এই কথা বলে বুড়ো নিশ্চিন্ত হলো এবং মনে মনে ভাবতে লাগলো, যাক, একটা উচিত শিক্ষা দিতে পেরেছি। এই শিক্ষাটা পেয়েছে বলে তাই জন্য ওরা একসাথে থাকছে, না হলে ওরা কবেই আলাদা হয়ে যেত আর আমি মরেও শান্তি পেতাম না।